হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেয়ার কলকাতা। আজকের ক্লাসে আমরা রিজনিং টপিক পড়ানো হবে আজকের ক্লাসে। আর আজকের ক্লাসে রিজনিংয়ের যে চ্যাপ্টারটা আমরা পড়াবো সেটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল সিরিজ। অ্যালফাবেটিক্যাল সিরিজ থেকে এক্সামে প্রচুর কোয়েশ্চেন আসে। আর এই অ্যালফাবেটিক্যাল সিরিজটা হচ্ছে খুবই সহজ, যদি তোমরা ভালো করে বেসিকটা বুঝে যাও তো সহজে এই চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চেন আসে তো তোমরা মার্কস নিয়ে আসতে পারবে। সো অ্যালফাবেটিক্যাল সিরিজ শুরু করা যাক। অ্যালফাবেটিক্যাল সিরিজ, অ্যালফাবেট মানেই হচ্ছে ইংলিশ লেটার্স ABCD Z পর্যন্ত। সো অ্যালফাবেটিক্যাল সিরিজে A থেকে Z পর্যন্ত এই লেটারগুলোর একটা ভ্যালু থাকে, প্লেস ভ্যালু। সেই প্লেস ভ্যালুগুলো আমাদেরকে জানা শিখতে হবে। প্লেস ভ্যালু কিছুই না, নাম্বার ওয়াইজ। যেমন A এর প্লেস ভ্যালু হচ্ছে 1, B এর 2, এভাবেই সরি 14, 26। এর প্লেস ভ্যালু হচ্ছে 1, Z এর প্লেস ভ্যালু 26। যেমন 1 থেকে 26টা লেটার থাকে, তার নাম্বার ওয়াইজ যে পজিশন আছে সেগুলোই তার প্লেস ভ্যালু। এটা তোমাদেরকে মুখস্থ থাকতে হবে। এই যে হঠাৎ করে যদি বলা হয় যে J এর প্লেস ভ্যালু কী, তো J এর প্লেস ভ্যালু 10 সেটা বলে দিতে হবে। P এর প্লেস ভ্যালু কি 16। আর এটা মুখস্থ করার একটা ট্রিক আছে, সেই ট্রিকটা আমি খুব তাড়াতাড়ি করে স্পিডে বলার চেষ্টা করব, সো বুঝে নেওয়ার চেষ্টা করবে। 5টা লেটার আছে যার প্লেস ভ্যালু মুখস্থ সবারই থাকবে, তার আমি একটা ট্রিক বলে দিচ্ছি। ইজোটি ওয়ার্ড, এই যে ইজোটি ওয়ার্ড তৈরি হচ্ছে যার মধ্যে ই এর প্লেস ভ্যালু 5, জে এর 10, ও এর 15, টি এর 20 আর ওয়াই এর 25। দেখে নাও এখানে 5, 10, 15, 20, 25 ইজোটি। তো এটার প্লেস ভ্যালু মুখস্থ আশা করি এবারে থাকবে। যদি ইজোটি ওয়ার্ডটা এমনি খুব সিম্পল একটা ওয়ার্ড, এই ওয়ার্ড হিসেবে এই 5টা লেটারের প্লেস ভ্যালু আমরা জেনে গেলাম। তারপরে ABCDE, এটা তো আমরা সবাই জানি যে এ থেকে ই পর্যন্ত যদি জিজ্ঞেস করা হয় তো আমরা বলে দিতে পারবো যে হ্যাঁ এটার প্লেস ভ্যালু এটা। এফ এর প্লেস ভ্যালু মুখস্থ করার ট্রিক হচ্ছে F ফর ফিক্স মানে 6। ওকে, তো এফ এর প্লেস ভ্যালু হচ্ছে 6। জি এর 7 কীভাবে হচ্ছে, এই যে এই যে জি এর এই লাইনটা, এটা 7-এর মতো দেখতে, সেই হিসাবে জি এর প্লেস ভ্যালু হচ্ছে 7। আর এইচ ফর হাইট মানে হাইটের লাস্টে এই যে 8 ওয়ার্ডটা আসছে, তো এইচের প্লেস ভ্যালু হচ্ছে 8। আই দিয়ে মানুষ বলে না যে আই নো বলে, আমি জানি, তো নো হিসেবে 9। জে এর প্লেস ভ্যালু হচ্ছে 10, সেটা এখানে ইজোটি ওয়ার্ড হিসেবে জানা যাচ্ছে, জে এর প্লেস ভ্যালু 10। কে এর 11, এটার মুখস্থ করার ট্রিক কী হচ্ছে, কে ফর কিংস 11, IPL এর টিম যেমন আছে কিংস 11 পাঞ্জাব, সো কে এর প্লেস ভ্যালু হচ্ছে 11। এল এর প্লেস ভ্যালু হচ্ছে 12, এটা মুখস্থ করার একটা ট্রিক বলছি। এল ফর কী হয়, খুবই কমন ওয়ার্ড আছে, সবাই জানে, এল ফর লাভ সবাই জানে। সো এল ফর লাভে 12 কেন আছে, সো বলা হচ্ছে যে নিজের ক্যারিয়ার তৈরি করার আগে যদি লাভের মধ্যে পড়ে যাও তো তাহলে তোমার 12টা বেজে যাবে, তাই এল ফর 12। তাই ক্যারিয়ার তৈরি করার আগে লাভে পড়তে নেই, নাহলে তোমার 12টা বেজে যায়। সো এলের প্লেস ভ্যালু হচ্ছে 12, এভাবে মুখস্থ রাখবে। এম ফর মেরা তেরা বলে না হিন্দিতে, মেরা তেরা, তো এম এর প্লেস ভ্যালু হচ্ছে 13। এন এর প্লেস ভ্যালু হচ্ছে 14। এন ফর কী হয়, এন ফর নেহরু, আর নেহরুজির বার্থডে কবে, 14th নভেম্বর, সো এন এর প্লেস ভ্যালু হচ্ছে 14। এন ফর নেহরু, এন ফর 14th তার বার্থডে। ও এর প্লেস ভ্যালু হচ্ছে 15, সেটা এখানে ইজোটিতে আছে, এই যে ও এর প্লেস ভ্যালু 15 মুখস্থ থাকবে। পি এর 16। সো এই তিনটে যে ফিগার আছে এটাকে আমরা একটা ফ্যামিলিতে ডিভাইড করে দিই। পি ফর প্রিন্স, কিউ ফর কুইন, আর ফর রাজা। ওকে, সো প্রিন্সের এজ হচ্ছে 16, কিউ ফর কুইনের এজ হচ্ছে 17, আর ফর রাজার এজ হচ্ছে 18। সো পি ফর প্রিন্সের এজ 16, কিউ ফর কুইন 17, আর ফর রাজা 18। এসের প্লেস ভ্যালু হচ্ছে 19। কীভাবে হচ্ছে,
এভাবে মুখস্থ রাখবে এটা সাম অফ 19, সাম অফ 19 মানে এস এর প্লেস ভ্যালু হচ্ছে 19, এস ফর সাম মিনস যোগ, সাম অফ 19, এই লাইনটা মুখস্থ রাখবে, তাহলে তোমাদের এস এর প্লেস ভ্যালু মনে থাকবে। টি 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 এর 20 ইজোটিতেও আছে, আর এটা মুখস্থ করার একটা সিম্পল ট্রিক হচ্ছে টি20 খেলা হয় যেমন, সেই টি20, তো তার টি এর প্লেস ভ্যালু হচ্ছে 20। ইউ ভি এই দুটো হচ্ছে ইয়াং, ইউ ফর ইয়াং, ইউ দিয়ে ইয়াং যদিও হয় না, তাও একটা ট্রিকের হিসাবে বলছি, ইউ ফর ইয়াং, ইউভি মিনস হচ্ছে ইয়াং, ইউভি, ইয়াং 21, ভিও ইয়াং 22, তো ইউভি হিন্দিতে একটা ওয়ার্ড আছে ইউভি মিনস ইউভা মানে ইয়াং হয়, সো ইউ এর প্লেস ভ্যালু হচ্ছে 21 আর ভি এর প্লেস ভ্যালু হচ্ছে 22, ইউভি 21 22। ডাব্লুর প্লেস ভ্যালু 23 হচ্ছে কিভাবে, ডাব্লু হচ্ছে কার উল্টো, এম এর উল্টো, সো এমকে উল্টো করে দিলে আমাদের ডাব্লু হয়ে যায়। সো এম এর প্লেস ভ্যালু কী ছিল 13, মেরা তেরা 13, সো ডাব্লুর প্লেস ভ্যালু হয়ে যাবে 23, এভাবে মুখস্থ করা যাবে। আর নেক্সট হচ্ছে এক্সের 24 কীভাবে হচ্ছে, সো এক্স কীভাবে লিখতে হয়, এই জাস্ট এইভাবে এক্স লিখতে হয়। তো কটা লাইন হচ্ছে এক্সের মধ্যে, একটা দুটো লাইন 2, আর কটা ঘর হচ্ছে 1 2 3 4, 1 2 3 4 24, সো এক্সের প্লেস ভ্যালু হয়ে গেলো 24, আর ওয়াই 25 জেড 26, এটা তো সবারই মুখস্থ থাকবে আশা করি। এরপর আমাদের শিখতে হবে রিভার্স প্লেস ভ্যালু, এই যে এর রিভার্স প্লেস ভ্যালু কী, এবারে রাইট সাইড থেকে আমাদের তো প্লেস ভ্যালু জানলাম, রিভার্স মানে হচ্ছে ডান দিক থেকে এর প্লেস ভ্যালু কী, অর্থাৎ জেডকে যদি আমরা 1 ধরি তো জেড 1, ওয়াই 2, এক্স 3, এভাবে হচ্ছে রিভার্স হিসেবে প্লেস ভ্যালু বার করার দুটো ট্রিক আছে। একটা হচ্ছে নিয়ম, যেটা টোটাল হচ্ছে রিভার্স বের করার নিয়ম হচ্ছে, যেমন ধরে নাও বি এর রিভার্স প্লেস ভ্যালু কী, সো বি এর প্লেস ভ্যালু কত 2, সো রিভার্স বের করার জন্য কিছু করতে হবে না, শুধুমাত্র 27 নাম্বার থেকে 2 মাইনাস করে দিতে হবে, হয়ে গেল 25, এটা হচ্ছে বি এর রিভার্স প্লেস ভ্যালু। আর কি আরেকটা করে বলছি, যেমন হলো এইচ এর রিভার্স প্লেস ভ্যালু কি, সো এইচ এর প্লেস ভ্যালু হচ্ছে 27 মাইনাস প্লেস ভ্যালুটা ছিল এইচ এর 8, এইচ হাইট 8, সো 27 থেকে 8 বাদ দিলাম 19, এটা হয়ে গেল এইচ এর রিভার্স প্লেস ভ্যালু, এটা একটা নিয়ম। আর আরেকটা নিয়ম হচ্ছে রিভার্স প্লেস ভ্যালু মুখস্থ করার আরেকটা নিয়ম হচ্ছে, নিয়ম না, এটা পুরোপুরি মুখস্থ করতে হবে। যেমন এই যে আমি সেই অর্ডারেই লিখেছি যে এর রিভার্স হচ্ছে জেড, তো এর রিভার্স প্লেস ভ্যালু 26, জেডের রিভার্স প্লেস ভ্যালু 1, বি এর যেমন ওয়াই, সি এর 24, মানে এগুলোর যে প্লেস ভ্যালু এই যে 24 3, এগুলোকে ইন্টারচেঞ্জ করে দিলেই এদের রিভার্স প্লেস ভ্যালু পাওয়া যাবে। যেমন এটা হচ্ছে এখানে একটু লিখে দেখাচ্ছি, এর হচ্ছে 26 রিভার্স, বি এর হচ্ছে 25, সি এর হচ্ছে 24, ডি এর হচ্ছে 23, ই এর হচ্ছে 22, এফ এর হচ্ছে 21, জি এর হচ্ছে 20, এইচ এর হচ্ছে 19, আই এর হচ্ছে 18, জে এর হচ্ছে 17, কে এর হচ্ছে 16, এল এর হচ্ছে 15, এম এর হচ্ছে 14, এভাবে ঠিক আমাদেরকে রিভার্স প্লেস ভ্যালু মুখস্থ করতে হবে। ফরওয়ার্ড প্লেস ভ্যালুর সাথে সাথে রিভার্স প্লেস ভ্যালুও মুখস্থ থাকতে হবে। সো এ আর জেড এগুলোর প্লেস ভ্যালু ইন্টারচেঞ্জ করলে রিভার্স হয়ে যায়, এ টু জেড, এটা তো সবার মনে থাকবে। বি আর ওয়াই, বি এর রিভার্স হচ্ছে ওয়াই, এটা মুখস্থ করার নিয়ম হচ্ছে বয়, বি ওয়াই বয়, একটা করে ওয়ার্ডস প্রত্যেকটা রিভার্সের সাথে ধরে নিতে হবে আর সেটা মুখস্থ রাখতে হবে, সো মুখস্থ করতে সুবিধা হবে। সি আর এক্স, সি এক্সের হচ্ছে ক্র্যাক্স বলতে পারি, ক্র্যাক্স, সি এক্স। ডি আর ডাব্লু, ডি এর রিভার্স ডাব্লু, ডিউ, ডিই ডাব্লু ডিউ, তো ডিউ বললে ডি ডাব্লু মনে থাকবে। ই এর সাথে হয় ভি, ইভ, মানুষ বলে না আজকে নিউ ইয়ার ইভ, সো সেই ইভ হচ্ছে এটা, ই আর ভি এর উল্টো, ই ভি এর রিভার্স, ভি ই এর রিভার্স। এফ এর সাথে হবে ইউ, ফান, এফ ইউ এন, ফান, এই যে এফ আর ইউ এটা হচ্ছে একে অপরের রিভার্স। জি আর টি, মানুষ বলেন না জিটি রোড, জিটি রোড, রোড হয় একটা, জিটি রোড যেগুলোকে বলা হয়, সো জিটি। তারপর হচ্ছে এইচ
এস, হাই স্কুল। হাই স্কুল ওয়ার্ডটা এর সাথে আমরা কানেক্ট করে দিই যাতে এইচএসটা মনে থাকবে। এইচএস এটা একে অপরের রিভার্স। আই, আই এর সাথে হয় আই, আই আর, আই ফর ইন্ডিয়ান, আর ফর রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে। এটা একটা ওয়ার্ড হয়ে গেল যার সাথে আই আর আমরা কানেক্ট করতে পারবো। জে আর কিউ, যে কিউ একটা ওয়ার্ড বলে দিচ্ছি, জঙ্গল কুইন, জঙ্গলের রানী, জঙ্গল কুইন, জে কিউ একে অপরের রিভার্স। কে এর সাথে হবে পি, কানপুর, কানপুর, কানপুর ওয়ার্ড আমরা এর সাথে রিলেট করে দিলাম, কে আর পি একে অপরের রিভার্স। এল, এল এর সাথে হবে ও, এটা খুবই সিম্পল, এল ও ভি, লাভ, লাভ এল ও, ও এল, ও এর রিভার্স এল, এল এর রিভার্স হচ্ছে ও। আর এম এন, এটা তো সবারই মনে থাকবে, এম এন হচ্ছে, এম এন হিসেবে একটা ম্যান ওয়ার্ড আমরা কানেক্ট করে দিতে পারি, এম এ এন ম্যান। সো এম আর এন একে অপরের অপোজিট, আর এম এন যে একে অপরের অপোজিট সেটা আমরা সকলেই জানি, কারণ এম এর প্লেস ভ্যালু হচ্ছে 13, আর 13-এর পরে আর কটা লেটার হয় 13টা, তো এম এর উল্টো হবে এন, ঠিক আছে, এম এর উল্টো হচ্ছে এন। সো এভাবে তোমাদেরকে প্লেস ভ্যালু আর রিভার্স প্লেস ভ্যালু দুটোই মুখস্থ করতে হবে, তারপরেই অঙ্কগুলো আমরা করতে পারবো, আর অঙ্কগুলো তখন খুবই সিম্পল মনে হবে। এরপরে আমি কয়েকটা প্রবলেম নিয়ে নেবো, ছোটো সিম্পল প্রবলেমগুলো, যেটা দিয়ে নম্বর অ্যালফাবেটিক্যাল সিরিজ কীভাবে করতে হয় সেটা দেখাবো। এখন আমি কিছু এক্সাম্পলস নিয়েছি, সিম্পল এক্সাম্পলস, যেগুলো সলভ করার চেষ্টা করব আর বোঝানোর চেষ্টা করব। সো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, পজিশন অফ 9th letter to the left of 12th letter from the left side is the below studied series। এখানে একটা কোশ্চেন বলেছে যে 9th লেটার বাঁ দিক থেকে আর তার বাঁ দিক থেকে 12th লেটার, সেটা কোন যেটা সেটা কোন লেটার সেটা বের করতে হবে। তো আমাদেরকে লেফট আর রাইট এন্ডটা বুঝতে হবে প্রথমে। তো লেফট রাইট এন্ড বুঝতে হবে এভাবে যে লেফট মানে কি বাঁ দিক থেকে, তো লেফট হচ্ছে এবিসিডি, এই যে এবিসিডি, এবিসিডি এখানে দেওয়া আছে, এর লেফট সাইড হচ্ছে এটা লেফট। সো এখানে লেফট এন্ড বলতে এ থেকে স্টার্ট, যদি লেফট এন্ড বলে তো এ থেকে স্টার্ট হবে, আর যদি রাইট এন্ড বলে, রাইট এন্ড বলে তো জেড থেকে স্টার্ট হবে, মানে এদিক থেকে কাউন্ট করতে হবে যদি রাইট এন্ড বলে দেয়। সো এখানে প্রথমে বলেছে যে 9th letter to the left of 12th letter from the left side। সো 12th letter কত হচ্ছে লেফট থেকে কাউন্ট করি এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এল, এল এর লেফট সাইডের 9th letter, এল এর লেফট সাইডের 9th letter হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। সো এটার আনসার হয়ে যাবে সি। কিন্তু আমরা তো কোশ্চেন এক্সাম হলে এরকমভাবে কাউন্ট করে করে সলভ করলে তো অনেকটা টাইম লেগে যাবে। সো এখানে এভাবে এটা বের করার ট্রিক হচ্ছে যে যদি বলে দেয় লেফট, এই যে প্রথমে লেফট বলেছে, এই যে লেফট, আর একটা লেফট বলেছে, দুটো লেফট বলেছে, অর্থাৎ এল বলেছে দুটোই। সো যদি দুটো কোশ্চেনের মধ্যে যদি দুটো লেফট বলে দেয়, সো এটা হবে মাইনাস। যেমন এই যে এখান থেকে এটা মাইনাস যদি করে দিই, 9 - 12 = 3, 3 মানে 3টা কার প্লেস ভ্যালু সি এর, 1 2 3, এই যে সি, তো এটার আনসার হয়ে যাবে সি, সিম্পলি বের করে নিলাম। এভাবেই যদি রাইট বলে দিত, যে এখানে যদি রাইট বলতো, এটা যদি রাইট বলতো রাইট, আর এটাও যদি রাইট বলতো, তো সেম একই, যদি একই বলে দেয়, মানে যদি লেফট রাইট বলে দেয় বা রাইট রাইট দুটোই রাইট বলে দেয়, দুটো লেফট দুটো রাইট মানে একই বলে দিলে সেগুলোকে মাইনাস করতে হবে। আর যদি কোশ্চেনের মধ্যে একটা লেফট আর একটা রাইট বলে, তো মনে রাখবে সেটাকে প্লাস করতে হবে। যদি লেফট আর রাইট দুটো বলে দেয় তো এটা প্লাস করতে হবে, বা রাইট লেফট দুটো বলে দেয় তো প্লাস করতে হবে। তো প্রথম কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে 9 - 12, লেফট মাইনাস লেফট, তো লেফট মাইনাস লেফট, 9 - 12 = 3, 3 মিনস সি। নেক্সট এক্সাম্পলটা হচ্ছে পজিশন অফ 5th letter টু দ্য রাইট সাইড। ওকে, রাইট বলেছে অফ 17th letter ফ্রম দ্য লেফট সাইড। এবিসিডির, এটাও এবিসিডির সিরিজ, আমি বারবার এটা লিখলাম না, এরই সিরিজ হচ্ছে এটা, বের করতে হবে। সো 5th letter ফ্রম দ্য রাইট, রাইট বলেছে ওকে, আর 17th ফ্রম দ্য লেফট, লেফট বলেছে, তো রাইট, সো প্লাস হবে, রাইট আর লেফট দুটোকে প্লাস করতে হবে। 17 + 5 কত হলো 22, 22 টাকার প্লেস ভ্যালু ভি। সো এটার আনসার হয়ে যাবে ভি, এই যে ভি, এটার উত্তর হয়ে যাবে কারেক্ট আনসার ভি।
নেক্সট এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল 3, পজিশন অফ সেভেন্থ লেটার টু দ্য লেফট অফ 16th লেটার ফ্রম দ্য রাইট সাইড। সো এখানে লেফট আর রাইট দুটো বলেছে, লেফট আর রাইট, লেফট আর রাইট, তাহলে প্লাস করতে হবে। লেফট হচ্ছে 7, 16th হচ্ছে রাইট, 16 আর 7 কত হয়ে গেল 23, 23 মানে হচ্ছে এটা ডাব্লু। সো এটার প্লেস ভ্যালু হচ্ছে ডাব্লু, এটার অ্যান্সার ডাব্লু হবে না 23, এটার অ্যান্সার হবে ডি। কেন ডি হলো এটা বলছি, এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে কাউন্টিংটা আমরা কোন দিক থেকে করব। যেমন এখানে বলেছিল পজিশন অফ 5th লেটার টু দ্য রাইট অফ 17th লেটার ফ্রম দ্য লেফট। সো লাস্টে কি বলেছে লেফট সাইড, এটাতে অ্যাড করলাম আমরা, অ্যাড করার পরে এই যে 22টা বেরোলো, এই যে দুটো প্লাস করলাম 17 আর 5 এটা 22 বেরোলো, এটা কাউন্ট কোন দিক থেকে করব। সো কাউন্ট সেদিক থেকে করব যেটা কোশ্চেনের লাস্টে বলে দেওয়া থাকবে। যেমন লাস্টে এখানে বলে দিয়েছে লেফট সাইড, এরকমভাবে বলে দেবে লেফট সাইড বা লেফট এন্ড, এই দুটোর মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ বলে দেবে, লাস্টে যে ল্যাঙ্গুয়েজটা বলে দেবে সেই দিক থেকে কাউন্ট করতে হবে। যেমন এখানে লেফট সাইড বলেছিল, তাই আমরা এখানে লেফট সাইড থেকে 22 বেরোলো, 22 লেফট সাইড থেকে যদি কাউন্টিং করি এখান থেকে এ থেকে যদি 22 কাউন্ট করি তো সেটা গিয়ে ভিতে দাঁড়াবে, কারণ ভি এর প্লেস ভ্যালু 22। সো এটা ভি বেরোলো, কিন্তু এখানে ডি কেন হলো, এখানে বলেছিল লাস্টে রাইট সাইড, কোশ্চেনের শেষে বলে দিয়েছিল রাইট সাইড, তাই এখানে ডি বেরিয়েছে। কেন, যদি আমরা জেড থেকে কাউন্ট করি এখানে, সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, 23-এ ডি বেরোলো, তাই এটার অ্যান্সার আমরা ডি পেলাম। এবারে ডি যদি এতটা কাউন্ট করতে হতো না যদি আমরা এর রিভার্স প্লেস ভ্যালুটা জানতাম, কেন রাইট সাইড বলেছে মানে রিভার্সটা জানতে হবে। রিভার্স জানার নিয়মটা হচ্ছে এই যে ট্রিকটা বলেছিলাম ডি ডাব্লিউ ডিউ, এই যে ডি আর ডাব্লিউ ডিউ। সো 23 যদি ডাব্লিউ হয় তো ডাব্লুর অপোজিট কী হবে, ডি হবে, তাই এখানে অ্যান্সারটা পেয়ে যেতাম ডি, এতটা কাউন্ট করতে হতো না। সেই জন্য প্লেস ভ্যালু আর রিভার্স প্লেস ভ্যালু মুখস্থ থাকতে হবে। আর একটা এক্সাম্পল আমরা নিয়ে নিয়েছি, যেখানে এরকম টাইপের এক্সাম্পল পরীক্ষায় আসতে পারে। এক্সাম্পলটা হচ্ছে এভাবে একটা সিরিজ দিয়ে দেবে, A to Z সিরিজ দিয়ে দিয়েছে। যেমন এখানে কোশ্চেনে বলেছে হাউ মেনি সাচ ভাওয়েলস আর দেয়ার ইন দ্য অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট, মানে এখানে কতগুলো ভাওয়েলস আছে ওপরের অ্যারেঞ্জমেন্টে, ইচ অফ দ্য উইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড অ্যাজ ওয়েল অ্যাজ ফলোড বাই আ কনসোনেন্ট। এমন কতগুলো ভাওয়েল আছে, সেগুলো প্রিসিডেড মানে হচ্ছে তার আগের লেটারটা, আর ফলোড মানে হচ্ছে তার পরের লেটারটা, মানে যে ভাওয়েলটা যেটা জানতে চেয়েছে। যেমন এই যে ভাওয়েল আছে প্রিসিডেড মানে তার আগেরটা, আর ফলোড মানে তার পরেরটা। সো ফলোড বাই আ কনসোনেন্ট মানে তার আগেও কনসোনেন্ট আছে আর পরেও কনসোনেন্ট আছে। এমন কতগুলো ভাওয়েল আছে, সেখানে কতগুলো ভাওয়েল আছে, একটা হচ্ছে ই, তার আগে ডি আছে পরে এফ আছে, তাহলে এটা একটা হবে একটা, এর আগে কিছু নেই কিন্তু, তাই একে আমরা নিতে পারবো না। তারপরে আই এর আগে কনসোনেন্ট আছে পরেও কনসোনেন্ট আছে, এই দুটো হলো। ও এর আগে কনসোনেন্ট পরে কনসোনেন্ট, এটাও হলো। ইউ এর আগেও কনসোনেন্ট পরেও কনসোনেন্ট, তো কটা হলো টোটাল 4টে। তো আনসার আমরা কত হবে 4 পিক করে নেব। কোশ্চেন নাম্বার 5 হচ্ছে হোয়াট শুড কাম ইন দ্য কোয়েশ্চেন মার্ক। এখানে একটা সিরিজ দিয়ে দিয়েছি ADHM, আর এখানে আমাদের কি আসবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে, সেটা আমাদেরকে বের করতে হবে। সো এটা কীভাবে বের করব, তো এর প্লেস ভ্যালু কত 1, ডি এর প্লেস ভ্যালু কত 4, এইচ এর প্লেস ভ্যালু কত 8, এম এর প্লেস ভ্যালু কত 13, আর এখানে কোয়েশ্চেন মার্কে কী আসবে। সো এটা আমরা কি করে বের করব, এখান থেকে ডিফারেন্স যদি বের করি আমরা, একের সাথে কত যোগ হলে 4 হচ্ছে, 3 যোগ হচ্ছে, 3 যোগ হলে 4 হচ্ছে, 4-এর সঙ্গে কত যোগ হলে 8 হচ্ছে, 4 যোগ করলে 4 আর 4 8, তাহলে 8 হচ্ছে, আর 8-এর সাথে কত যোগ করলে 13 হচ্ছে, তো 5 যোগ করলে 13 হচ্ছে, 8-এর সাথে 5 যোগ করলে 13 হচ্ছে, মানে প্রথমটায় +3 হলো, তারপরে 4, তারপরে 5, মানে 3 4 5, তাহলে নিশ্চয়ই পরেরটা 6 হবে। সো পরেরটা যদি 6 করি, 13-এর সাথে 6 যোগ করি তো কত হবে 19 হবে, 13 আর 6 19। সো 19টা কার প্লেস ভ্যালু, 19টা হচ্ছে এস এর প্লেস ভ্যালু, তাহলে কোশ্চেন মার্কের জায়গায় হবে এস, আর কারেক্ট আনসার হবে বি। নেক্সট অঙ্ক একটা নিয়েছি, সেখানে ABCD Z পর্যন্ত সিরিজ বলে দিয়েছে, আর এখানে একটা কোশ্চেন দিয়েছে RDNYJTFOBJ। সো কোশ্চেন মার্কের জায়গায় এখানে কি আসবে, তো এই সিরিজটাকে আমাদেরকে কিভাবে ক্যালকুলেট করতে হবে। প্রথমে সিরিজটা লিখছি, RDNYJTFOBJ কোশ্চেন মার্ক লিখলাম। সো এখানে এদের প্লেস ভ্যালুগুলো আমাদেরকে বের করতে হবে। আর এর কত 19, ডি এর 4, ওকে, এন এর কত 14, ওয়াই এর 25, রাইট,
Z10 TR20। আচ্ছা এটা গুলিয়ে যাচ্ছে, একটা উপরে একটা নিচে লিখছি আমি, D4 Y25 T20 F6 O15 B2 Z10। আমাদেরকে এটা কিভাবে ক্যালকুলেট করতে হবে? সো এখানে প্রত্যেকটা সিরিজে প্রত্যেকটা এতে দুটো করে লেটার দিয়েছে। সো আমরা রিলেট করি এইটা ফার্স্ট লেটারের সাথে ফার্স্ট, সেকেন্ডের সাথে সেকেন্ড। যেমন আর হচ্ছে 19 আর এন হচ্ছে 14, 19 আর 14, 19 আর 14-এর মধ্যে ডিফারেন্স কত? 19 থেকে কত বাদ দিলে 14 হচ্ছে 5, -5 হচ্ছে। আবার 14 থেকে J10 কত বাদ দিলে হচ্ছে 10, -4। আবার 10 থেকে কত বাদ দিলে 6 হচ্ছে -4। আর এর প্লেস ভ্যালু হবে 18, সরি আর মিন্স রাজা, রাজা 18, ঠিক আছে, তাই বলি যে এখানে 4 হচ্ছে না কেন। 18 থেকে 4 বাদ দিয়ে 18 থেকে কত বাদ দিলে 14 হবে? 4, -4 -4 -4, আবার 6 থেকে -4 করলে হচ্ছে 2। সো 2 থেকে এটা এখন পেন্ডিং থাক। 4 আর 25, 4-এর সাথে কত মাইনাস করলে 25 হবে? এটা মাইনাস কেন বলছি, কারণ এখানে ABCD এখানে জেড পর্যন্ত শেষ হচ্ছে, আবার ঘুরে কিন্তু এই যে এতে আসতে হবে। সেই হিসেবেই এখানে 4 মানে হচ্ছে ডি, এই যে ডি এর সাথে কত মাইনাস করলে ওয়াই আসছে দেখতে হবে। সো CBAZ ওয়াই মানে কত মাইনাস করলাম? 5 মাইনাস করলাম। মানে প্লেস ভ্যালু হিসেবে যদি দেখি তো 5 যদি মাইনাস করে দিই আমরা 4 থেকে, তো থাকবে কত? -1। -1 মানে কি? 25। 0 মানে 26 হয়ে যাবে, তো -1 মানে 25, এখানে 25 হলো। আবার ওয়াই থেকে টি কত বাদ দিলাম? 25 থেকে কত বাদ দিলে 20 হচ্ছে, -5। 20 থেকে 5 বাদ দিলে 15, -5 এটাও। আর 15 থেকে 10 এটা হচ্ছে -5। এটা আশা করি বুঝতে পেরেছো। ডি এ হচ্ছে 4। এবারে 4 থেকে -5 যদি করি আমরা, তো 4-এর থেকে যদি -5 করি মানে 5 ঘর পেছনে যেতে হবে। ডি এর থেকে 5 ঘর পেছনে যাচ্ছি, 1 2 3 4 5, -5 ঘর মানে ওয়াই, এই হিসেবে এখানে ধরেছে। সো -5 -5 -5 -5, তাহলে এটাও -5ই হবে, পরের সংখ্যা -5 হবে আর আগের সংখ্যাটা -4 হবে। সো বি এর থেকে যদি -4 করি আমরা, তো বি এর থেকে 4 ঘর পেছনে যাচ্ছি, এই যে বি তার 4 ঘর পেছনে যাচ্ছি, 1 2 3 4, মানে এটা হচ্ছে এক্স। একটা তো এক্স বেরোলো -4 করে, আর এটা কত বেরোবে? 10 ছিল। 10 থেকে যদি -5 করি তো চলে আসবে 5, 5টা কার প্লেস ভ্যালু? ই, তাহলে ই হবে এক্স আর ই। তো অ্যান্সার হয়ে যাবে ই অপশানটা, XE, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা আজকে লাস্ট অঙ্ক ছিল, এখানেই শেষ করে দিচ্ছি। আর আজকে খুব সিম্পল অঙ্ক করানো হয়েছে, যেখানে শুধু এ থেকে জেড পর্যন্ত যে সিরিজটা আছে তার উপরে বেস করেই অঙ্ক করিয়েছি। পরের দিনে অঙ্কগুলো করাবো একটু টাফ লেভেলের, যেখানে শুধুমাত্র ABCD থাকবে না, তার সাথে নাম্বারস থাকবে, লাইক 1 2 3 4 ABCDর সাথে মিক্স করে থাকবে। আর তার সাথে কিছু সিম্বলসও থাকবে, যেমন @ থাকে, অ্যান্ড থাকে, ডলার থাকে, হ্যাশ থাকে, এগুলো থাকবে। যেমন কোনো একটা সিরিজ দিয়ে দেবে A and 2 3 ডলার 5 E V, এরকম কিছু সিরিজ থাকবে, তার মধ্যে থেকে আমাদেরকে এই কোশ্চেনগুলোর মাধ্যমে আনসার বের করতে হবে। সো সেই ক্লাসটা পরের দিন হবে। আজকে বেসিক ক্লাস ছিল, সো আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করব। তোমরা এই যে প্লেস ভ্যালু আর রিভার্স প্লেস ভ্যালু এগুলো মুখস্থ করে আসবে ভালো করে, এগুলো মুখস্থ করাটা মাস্ট। এগুলো মুখস্থ থাকলেই কোশ্চেনটা খুব কম সময়ের মধ্যে সলভ করা যাবে। সো আজকে এই পর্যন্ত থাক। গুড বাই এভরিওয়ান।